হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৪৪টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই ৪৪টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 10 বা মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কেবলমাত্র ক্লাস 10 বা মাধ্যমিক পাস করে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। এবং এই যে ৪৪টি শূন্য পদ নিয়ে আমরা আলোচনা করব, এই ৪৪টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলায় নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেব। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 2টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 44টি শূন্য পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য। এবং এই 2টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 2 ধরনের পদের কথা তোমাদের বলবো, যেখানে মোট 44 জনকে নিয়োগ করা হবে। এবং এই 44টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 30,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হতে পারে, তবে ম্যাক্সিমাম তোমরা পেতে পারো মাসে 30,000 টাকা অবধি। এবং এই যে 44টি শূন্যপদ রয়েছে এখানে, এই 44টি শূন্যপদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারে। এবং এই যে 44 জনকে নিয়োগ করা হবে, এই 44 জনকে 11টি বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, পরীক্ষা আছে কি নেই। হ্যাঁ, এখানে কিছু পদের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না এবং কিছু পদের ক্ষেত্রে এখানে পরীক্ষা নেওয়া হতে পারে নাম্বার অফ ক্যান্ডিডেটসের উপর ডিপেন্ড করে। এবং যেসব ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে না সেসব ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে, এবং যেসব ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নেওয়ার পরে হয়তো ইন্টারভিউ নেওয়া হতে পারে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, ন্যাশনাল ক্যান্সার হসপিটালের থেকে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব, তার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে CNCI/outsourcing/2026/সিকিউরিটি। তো এখানে একটা আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হবে, যার নাম হচ্ছে স্মার্ট সিকিউরিটি অফ ইন্ডিয়া, এবং যাদের হাই লেভেল অফ অ্যাচিভমেন্ট, সেন্স অফ রেসপন্সিবিলিটি, তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের ভারতীয় নাগরিক হতে হবে। তো এখানে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশন দেওয়া নেই, তবে ক্লাস 8 বা ক্লাস 10 পাস খুব সম্ভবত অ্যাকসেপ্ট করা হয়। এবং অভিজ্ঞতা যারা এক্স সার্ভিসম্যান, এক্স পুলিশম্যান, এক্স প্যারামিলিটারি পার্সোনেল, তারা এখানে আবেদন করতে পারবে। এবং মিনিমাম যে 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 স্যালারি এখানে অ্যাজ পার সেন্ট্রাল মিনিমাম ওয়েজ, এবং সেটা সাধারণত 700 থেকে 1,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হয়। সেই অনুযায়ী তোমাদের ম্যাক্সিমাম হতে পারে মাসে 30,000 টাকা অবধি। এবং এখানে 10 জনকে নিয়োগ করা হবে এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 55 বছর। এবং যারা তোমরা এই পদে আবেদন করতে চাও তাদের বিরুদ্ধে কোনো ভিজিল্যান্স বা ডিসিপ্লিনারি কেস থাকা যাবে না, বা চলছে এরকম যদি কারো থাকে তাহলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে না। এবং
এবং যারা তোমরা আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি দ্বারা কোনো কেস বা কোর্ট অফ লয়ে কোনো অ্যাকশন কনভিক্টেড হওয়া যাবে না। এবং এখানে ইনিশিয়ালি ১ বছরের জন্য নিয়োগ করা হবে এবং তারপরে যদি এক্সটেনশন হয় সেটা অ্যাসেসমেন্ট হবে এবং কর্তৃপক্ষ ডিসিশন নেবে এক্সটেনশন হবে নাকি। मतलब आपको मुझे 25,000 देना है बराबर। আচ্ছা, তো এখানে দেখো স্যালারি কিন্তু যে আউটসোর্সিং এজেন্সির দ্বারা এই নিয়োগগুলি হচ্ছে, মানে স্মার্ট ইন্ডিয়া লিমিটেড যে কোম্পানি, তার থ্রুতে কিন্তু তোমরা স্যালারি পাবে এবং পিএফ, এসিক এবং অন্যান্য যে স্ট্যাটুটরি বেনিফিটস আছে সেগুলোও তোমরা পাবে ওই আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে। সিএনসিআই কিন্তু এখানে তোমাদের ডাইরেক্টলি পেমেন্ট করবে না। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ফার্দার স্ক্রিনিংয়ের জন্য ডাকা হবে এবং তার জন্য তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। 25,000 कब दोगे? दे दूंगा। এবারে দেখো তোমরা কিভাবে আবেদন করবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড এই পদে আবেদন করার জন্য তোমাদেরকে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। এই নির্দিষ্ট ইমেল যেটা হচ্ছে recruitment.cncik@gmail.com। প্রথমে এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে ইমেল করতে হবে সমস্ত ডকুমেন্ট এবং সাপোর্টিং ইনফরমেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে, এবং এটা তোমাদেরকে 2026-এর জুলাই 26 তারিখ বিকেল 5টার মধ্যে করতে হবে। এবং স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারো, যার অ্যাড্রেস হচ্ছে অফিস অফ দ্য ডিরেক্টর, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, স্ট্রিট নম্বর 299, ডিজে ব্লক, অ্যাকশন এরিয়া 1D, নিউ টাউন, কলকাতা 7,160,000। এবং যদি এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে কোনো করেজেন্ডাম অ্যাডেন্ডাম বেরোয় তাহলে তোমরা সিএনসিআইয়ের যে ওয়েবসাইট www.cnci.ac.in এই ওয়েবসাইট থেকে যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে তোমাদের নাম লিখবে ক্যাপিটাল লেটারে, ফটো সাটিয়ে তারপরে অ্যাটেস্টেড করবে। এবং যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। কী কী ইনক্লুড করতে হবে দেখো, কপি অফ দ্য মাধ্যমিক 10th সার্টিফিকেট, এজ প্রুফের জন্য কপি অফ আধার কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার, রিলিজ অর্ডার, এসবগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে। अरे यार तू दोस्त है उनको मैं क्या तू गई कि भाई। সিএনসিআই থেকে পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে 2026-এর জুলাইয়ের 13 তারিখে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে N/022/2026। তো যারা তোমরা জানো না, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটালে দুটো ক্যাম্পাস আছে। একটা হচ্ছে কলকাতার এসপি মুখার্জি রোড হাজরাতে এবং দ্বিতীয় ক্যাম্পাস কলকাতা নিউ টাউনে। তো এখানে এরা অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের মাধ্যমে সেকেন্ড ক্যাম্পাসে নিয়োগ করা হবে, মানে নিউ টাউনে নিয়োগ করা হবে। প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে ডেপুটি ডিউটি ম্যানেজার। 8টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে বেতন হবে প্রত্যেক মাসে 9,600 টাকা। এবং এই পদে আবেদন করতে গেলে তোমাদের ন্যূনতম স্নাতক হতে হবে অথবা অন্য কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে। এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং কাজের যে ডেসক্রিপশন সেটা হচ্ছে ডেইলি অ্যাসিস্ট করতে হবে পেশেন্ট সার্ভিস অ্যাক্টিভিটি এবং ইনপেশেন্ট আউটপেশেন্ট ডিপার্টমেন্টে। দ্বিতীয় যে পদটা আছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট V3, 4টি ভ্যাকেন্সি রয়েছে, বেতন হবে 8,200 টাকা প্রত্যেক মাসে। এই পদে আবেদন করতে গেলে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে। এবং এখানে 1 বছরের জন্য নিয়োগ হবে এবং যে সার্ভিস করতে হবে ডেসক্রিপশন সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল সাপোর্ট, রেকর্ড কিপিং, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট করতে হবে ইন ক্লিনিক্যাল ইউনিটে। তৃতীয় যে পদটা রয়েছে ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, একটাই ভ্যাকেন্সি রয়েছে। এখানে বেতন হবে 8,200 টাকা প্রত্যেক মাসে। এবং এই পদে আবেদন করতে গেলে এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে এবং এখানে নিয়োগ হবে 36 মাসের জন্য, মানে প্রায় 3 বছর অবধি নিয়োগ করা হবে। এবং এখানে ডেন্টাল সার্ভিসের যে ডিপার্টমেন্ট আছে সেখানে সাপোর্ট করতে হবে। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है। नहीं लिखा तो लिख डालेगा। পরের যে পদটা সেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি, একটাই ভ্যাকেন্সি রয়েছে, বেতন হবে 9,600 টাকা প্রত্যেক মাসে।
এবং এই পদে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে। এবং এখানে 15 মাসের জন্য নিয়োগ করা হবে, মানে 1 বছর 3 মাসের জন্য নিয়োগ করা হবে। এবং এখানে রেডিওলজি সার্ভিসে সাপোর্ট করতে হবে। পরে যে পদটা সেটা হচ্ছে পেশেন্ট কাউন্সেলর। 4টি ভ্যাকেন্সি রয়েছে, বেতন হবে 12,300 টাকা প্রত্যেক মাসে। এবং এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে স্নাতক হতে হবে, বিএসসি সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, অথবা নিউট্রিশন, ডায়েটেটিক্সে স্নাতক হতে হবে। এখানে নিয়োগ হবে 1 বছরের জন্য। এখানে ডায়েট কাউন্সেলিং, পেশেন্ট গাইডেন্স করতে হবে, ডায়েটোথেরাপি এবং নিউট্রিশন এই সমস্ত বিষয়ে। পরের পদটা হচ্ছে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান। এখানে রয়েছে 2টি ভ্যাকেন্সি। এই পদে বেতন হবে 9,600 টাকা প্রত্যেক মাসে। এবং এই পদে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ক্লাস 12 হিউম্যানিটি বা সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, এবং তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে ইন ওটি টেকনিশিয়ান শাখাতে। নিয়োগ হবে 180 দিনের জন্য এবং ওটি কাজে সাহায্য করতে হবে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না। পরের পদটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি। 4টি ভ্যাকেন্সি রয়েছে, বেতন হবে 9,600 টাকা প্রত্যেক মাসে। এই পদে আবেদন করতে গেলে ক্লাস 12 সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়ে থাকতে হবে। এখানে 15 মাসের জন্য নিয়োগ করা হবে এবং ল্যাবের যে বিভিন্ন সার্ভিস আছে সেখানে সাপোর্ট করতে হবে। পরের পদটা হচ্ছে এমার্জেন্সি কেয়ার অ্যাসিস্ট্যান্ট। 6 জনকে নিয়োগ করা হবে। এখানে বেতন হবে 8,200 টাকা প্রত্যেক মাসে। এবং এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ক্লাস 12 পাশে থাকতে হবে, তার সঙ্গে আইটিআই পাশে থাকতে হবে, যেটা 2 বছরের কোর্স ক্লাস 10 এর পরে। এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং এমার্জেন্সি পেশেন্ট কেয়ার সাপোর্টে এখানে তোমাদেরকে সাপোর্ট করতে হবে, সাহায্য করতে হবে। পরের পদটা হচ্ছে মেডিকেল রেকর্ডস অ্যাসিস্ট্যান্ট। 4 জনকে নিয়োগ করা হবে, বেতন হবে 9,600 টাকা প্রত্যেক মাসে। এবং আবেদন করতে গেলে এখানে ক্লাস 12 সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে এবং 1 বছরের জন্য নিয়োগ হবে এবং ডকুমেন্টেশন, ফাইলিং, রেকর্ড কিপিং এই সমস্ত কাজ করতে হবে। পরের পদটা হচ্ছে ফ্রন্ট লাইন হেলথ কেয়ার অ্যাসোসিয়েট। টোটাল 10 জনকে নিয়োগ করা হবে, বেতন হবে 9,600 টাকা প্রত্যেক মাসে। আবেদন করতে গেলে ক্লাস 12 হিউম্যানিটি, আর্টস নিয়ে পড়ে থাকতে হবে, 270 দিনের জন্য নিয়োগ করা হবে এবং এখানে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট করতে হবে, পেশেন্ট স্যাম্পল কালেকশন এই সমস্ত কাজ করতে হবে। এবারে দেখো মোড অফ অ্যাপ্লিকেশন, মানে কিভাবে তোমরা আবেদন করবে। তো এখানে তোমাদেরকে প্রথমে ন্যাপসের পোর্টালে রেজিস্টার করতে হবে, যেটা হচ্ছে https://www.apprenticeshipindia.gov.in, এবং তারপরে তোমাদেরকে আবেদন করতে হবে। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 দিন, যবে থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল হচ্ছে জুলাইয়ের 13 তারিখে। তার থেকে 21 দিন যবে হবে, মানে আগস্টের 4 তারিখ অবধি তোমাদের হাতে সময় আছে আবেদন করার জন্য। এবং এখানে লিখিত পরীক্ষার দিনক্ষণ এবং ইন্টারভিউ সেটা তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন পরে জানানো হবে ডি কোর্সে, এবং CNCI এর ওয়েবসাইটেও তোমরা আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।